আসসালামু আলাইকুম। বিএনপির সহ আন্তর্জাতিক বিষয় সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি যা বলেছেন, বাংলাদেশে যত পরিবর্তন হয়েছে সব জিয়ার পরিবারের হাত ধরেই হয়েছে। আসলে কি বাংলাদেশের যত পরিবর্তন হয়েছে সব কি জিয়ার পরিবারের হাত ধরেই কি হয়েছে? আসুন একটি ইতিহাসে যাক। ১৯৭১ সালের পর থেকে বাংলাদেশে মূলত তিনটি দলই ক্ষমতায় এসেছে। তার একটি হচ্ছে আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টি। এবং আওয়ামী লীগের আমলে কি বাংলাদেশে উন্নতি কোনো ঘটেনি? অবশ্যই ঘটেছে, কম হোক বেশি হোক। বিএনপির আমলে বাংলাদেশে উন্নতি ঘটেছে? অবশ্যই ঘটেছে। জাতীয় পার্টির আমলে কি বাংলাদেশে উন্নতি ঘটেছে? অবশ্যই ঘটেছে। এই বলে কোনোটায় কম বেশি কিন্তু উন্নতি ঘটেছে। কিন্তু রুমিন ফারহানা তিনি বলেছে যে বাংলাদেশের যত পরিবর্তন হয়েছে সব জিয়ার পরিবারের হাত ধরেই হয়েছে। আসলে এই কথাটা তিনি ভুল বলেছেন। বরঞ্চ তিনি এই কথা বলতে পারতেন যে বাংলাদেশে যত পরিবর্তন হয়েছে তার অনেকাংশই জিয়ার পরিবারের হাত ধরে হয়েছে। তিনি আরো বলেন, অন্তর্বর্তী সরকার এই মুহূর্তে নির্বাচন দেওয়া দরকার, কারণ নির্বাচন দিতে দেরি করলে গণতন্ত্র বাধাগ্রস্ত হবে, দেশের বিনিয়োগ ও কর্মসংস্থান কমে যাবে, অস্থিরতা ও বেকারত্ব বাড়বে, আইন শৃঙ্খলা অবনতি হবে ও অর্থনৈতিক সমস্যা তৈরি হবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিয়ে দিতে হবে। যদি নির্বাচন দিয়ে দেওয়া যায় তাহলে বাংলাদেশে গণতন্ত্র বাধাগ্রস্ত হবে না, দেশের বিনিয়োগ ও কর্মসংস্থান কমে যাবে না, অস্থিরতা ও বেকারত্ব বাড়বে না, আইন শৃঙ্খলা অবনতি হবে না ও অর্থনৈতিক সমস্যা তৈরি হবে না। যদি এখন নির্বাচন দিয়ে দেওয়া যায় তাহলে এই সমস্যাগুলো তৈরি হবে না, আর যদি নির্বাচন না দেয় তাহলে এই সমস্যাগুলো তৈরি হবে। আর এই সকল সমস্যার মূল সমাধান হচ্ছে নির্বাচন। তিনি আরো বলেন, ৩৬ দিনে বিপ্লব হয়নি, এই বিপ্লবে সবার অবদান অংশগ্রহণ ছিল বলেই বিপ্লবটি সফল হয়েছে। তিনি এক নম্বরে যা বলেছেন ৩৬ দিনে বিপ্লব হয়নি, কিন্তু এটা ভুল বলেছেন। বরঞ্চ দ্বিতীয় নম্বর যেটা বলেছেন এটা সঠিক বলেছেন, যে এই বিপ্লবে সবার অবদান ও অংশগ্রহণ ছিল বলেই বিপ্লবটি সফল হয়েছে। এই কথাটা সঠিক, যে জুলাই অভ্যুত্থানে সবার অংশগ্রহণ ছিল, যে নির্দিষ্ট কোনো দল, নির্দিষ্ট কোনো গোষ্ঠী বা নির্দিষ্ট কোনো পরিবার এর সাথে সংযুক্ত ছিল না, বরঞ্চ ব্যক্তিতন্ত্র, গোষ্ঠীতন্ত্র, দলতন্ত্র এর সাথে সংযুক্ত ছিল না, বরঞ্চ সবার অংশগ্রহণে এই অভ্যুত্থান হয়েছে। তিনি প্রথমে যা বলেছেন ৩৬ দিনে বিপ্লব হয়নি। এখন ৩৬ দিনে বিপ্লব হয়েছে না ৩৫ দিনে বিপ্লব হয়েছে না ৩০ দিনে বিপ্লব হয়েছে, এটা তো তিনি বলতে পারে না, কারণ এই আন্দোলন তো সরাসরি বিএনপির আন্দোলন ছিল না, বরঞ্চ বিএনপির নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন এই আন্দোলনের সাথে বিএনপির কোনো সংযোগ নাই। এখন এই আন্দোলন তো বিএনপিরও ছিল না, এই আন্দোলন ছিল ছাত্রদের। এখন এই আন্দোলন ছিল তো মূলত কোঠা আন্দোলন। কোঠা আন্দোলন কয় দিনে করেছেন? ৩৬ দিনে করেছেন না ৩৫ দিনে করেছেন না ৩০ দিনে করেছেন না ১ বছর করেছেন, এগুলো সম্পূর্ণ তো জানে ছাত্ররা। যখন ছাত্ররা কোঠা আন্দোলনের নির্দিষ্ট দফাকে এক দফায় যখন আনা হয়েছে তখন বাংলাদেশের সকল মানুষ ঐক্য হয়ে ছাত্রদের সাথে বা পিছে রয়েছে, আর এই কারণেই গণ অভ্যুত্থান হয়েছে। অতএব রুমিন ফারহানা যে ৩৬ দিনে বিপ্লব হয়নি এই কথাটা সম্পূর্ণ তিনি ভুল বলেছেন। আল্লাহ হাফেজ।